উড়িষ্যার জাঁচপুর নামের এক নির্জন গ্রামে বাস করতেন এক অত্যন্ত দরিদ্র মানুষ, বন্ধু মহান্তি। তার জীবনে ছিল না কোনো সম্পদ, ছিল না কোনো নিশ্চিন্ত ভবিষ্যৎ, কিন্তু তার হৃদয়ে ছিল এক অদ্ভুত শান্তি, এক গভীর বিশ্বাস। কারণ সে বিশ্বাস করত ভগবান জগন্নাথ তার থেকে দূরে নন, তিনি তারই সবচেয়ে কাছের বন্ধু, যিনি সব সময় তার পাশে আছেন। বন্ধু তার স্ত্রী আর 2 সন্তানকে নিয়ে ভিক্ষা করে দিন কাটাতেন। দিন চলত কোনোভাবে, কিন্তু হঠাৎ এক বছর এলো ভয়ঙ্কর দুর্ভিক্ষ, যা তাদের জীবনের সব কিছু ওলটপালট করে দিল। দিনের পর দিন চুলা জ্বলেনি, ঘরের কোণে জমে উঠল নিঃশব্দ হতাশা, আর শিশুদের কান্না যেন বাতাসকেও ভারী করে তুলছিল। স্ত্রী অসহায় চোখে তাকিয়ে থাকত, আর বন্ধু নিঃশব্দে সব সহ্য করত, কিন্তু তার বিশ্বাস একটুও টলত না। এক গভীর অন্ধকার রাতে, যখন ক্ষুধা আর ক্লান্তিতে সবাই ভেঙে পড়েছে, বন্ধু শান্ত স্বরে তার স্ত্রীকে বলল, চলো আজ আমার বন্ধুর বাড়ি যাই, তিনি আমাদের না খাইয়ে রাখবেন না। তার স্ত্রী অবাক হয়ে তাকিয়ে রইল, কিন্তু আর কিছু বলার শক্তি ছিল না। তারা সবাই মাটিতে শুয়ে পড়ল, আর কিছুক্ষণের মধ্যেই ঘুম তাদের গ্রাস করল। রাতের নিস্তব্ধতা ভেঙে হঠাৎ যেন এক অলৌকিক আলো ঘরটিকে আলোকিত করে তুলল। সেই আলোয় দেখা গেল এক দিব্য ব্রাহ্মণ, যার মুখে মৃদু হাসি, আর হাতে একটি প্রসাদের থালা ভরা নানা সুস্বাদু খাদ্যে। তিনি ধীরে ধীরে বন্ধুর কাছে এগিয়ে এসে কোমল কণ্ঠে বললেন, বন্ধু, আমি এসেছি, তোমার জন্য খাবার এনেছি। ঘুম ভেঙে বন্ধু যেন কিছুক্ষণ বিশ্বাসই করতে পারছিল না। তারপর হঠাৎ বুঝতে পারল তার সেই বন্ধু নিজেই তার কাছে এসেছেন। তার চোখ ভরে উঠল কৃতজ্ঞতায়, আর সে দ্রুত তার পরিবারকে জাগিয়ে তুলল। বহুদিন পর সেই রাতে তারা সবাই পেট ভরে খেল, আর তাদের হৃদয় ভরে উঠল এক অদ্ভুত শান্তি আর আনন্দে। কিন্তু পরের দিন সকালেই মন্দিরে ঘটল এক অস্বাভাবিক ঘটনা। দরজা খোলার পর দেখা গেল প্রসাদের একটি থালা নেই। পুরোহিতদের মনে সন্দেহ জাগল, আর সেই সন্দেহই তাদের নিয়ে এলো বন্দুর দরজায়। সেখানে গিয়ে তারা দেখতে পেল সেই একই থালা বন্দুর ছেঁড়া কাপড়ে মোড়ানো অবস্থায় পড়ে আছে। মুহূর্তের মধ্যেই সন্দেহ রূপ নিল রাগে, আর রাগ রূপ নিল নিষ্ঠুরতায়। তারা কিছু না ভেবেই বন্ধুর ওপর ঝাঁপিয়ে পড়ল। কেউ তাকে ধাক্কা দিল, কেউ কটু কথা বলল, আবার কেউ নির্দয়ভাবে আঘাত করতে লাগল। তার দুর্বল শরীর সেই আঘাতে কেঁপে উঠছিল, কাপড় ছিঁড়ে যাচ্ছিল, শরীর রক্তাক্ত হয়ে উঠছিল, কিন্তু তার মুখে কোনো অভিযোগ ছিল না। যন্ত্রণায় তার চোখ ভিজে উঠছিল ঠিকই, কিন্তু তার ঠোঁটে তখনও ভেসে উঠছিল একটাই নাম, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। যেন সে সমস্ত কষ্ট নিজের প্রিয় বন্ধুর চরণে সমর্পণ করে দিচ্ছে। এই দৃশ্য যেন আর সহ্য করতে পারলেন না স্বয়ং ভগবান জগন্নাথ। মন্দিরের অন্তঃস্থলে তার নীরব বিগ্রহের মধ্যেও যেন এক গভীর ব্যথা জেগে উঠল, আর লোকমুখে শোনা যায় সেই মুহূর্তে তার চোখ থেকেও অশ্রু গড়িয়ে পড়েছিল। এক ভক্তের প্রতি অন্যায়, এক বন্ধুর অপমান, এ যেন তিনি নিজেই সহ্য করতে পারলেন না। সেই রাতেই পুরীর মহারাজ প্রতাপ রুদ্রদেব গভীর নিদ্রায় ডুবেছিলেন, আর ঠিক তখনই তার স্বপ্নলোক এক অপার্থিব আলয়। সেই আলোর মধ্যেই প্রকাশ পেলেন ভগবান জগন্নাথ। তার কণ্ঠে ছিল গভীর বেদনা, কিন্তু তার মধ্যেই লুকিয়েছিল অসীম মমতা। তিনি বললেন, যাকে তোমরা আজ অপমান করেছ, যাকে চোর ভেবে মারধর করেছ, সে কেবল একজন ভক্ত নয়, সে আমার বন্ধু। তার ক্ষুধা মেটাতে আমি নিজেই তার কাছে গিয়েছিলাম, আর তোমরা তাকে কষ্ট দিয়ে আমাকেই কষ্ট দিয়েছ। এই কথা শুনে রাজা যেন ভেতর থেকে কেঁপে উঠলেন। ঘুম ভেঙে তিনি উঠে বসলেন, হৃদয় ভরে গেল অনুশোচনায়। এক মুহূর্তও দেরি না করে ভোরের প্রথম আলো ফুটতেই তিনি ছুটে গেলেন বন্ধুর কাছে। সেখানে গিয়ে তিনি দেখলেন আহত, ক্লান্ত, কিন্তু আশ্চর্য শান্ত মুখে বসে আছে বন্ধু, যেন সবকিছুই সে মেনে নিয়েছে। রাজা আর নিজেকে সামলাতে পারলেন না। তিনি বন্ধুর সামনে দাঁড়িয়ে দুহাত জোড় করে মাথা নত করলেন, কণ্ঠ কাঁপতে কাঁপতে বললেন, আমাদের অজ্ঞতার জন্য আমাকে ক্ষমা করুন। আমরা আপনাকে চিনতে পারিনি, আপনার ভক্তিকে বুঝতে পারিনি। তারপর তিনি সবার সামনে ঘোষণা করলেন, আজ থেকে বন্ধু মহান্তিও তার পরিবার মন্দিরের সেবা ও ব্যবস্থাপনায় সম্মানের সঙ্গে যুক্ত থাকবে, আর এই সম্মান হবে চিরস্থায়ী। কারণ যে ভক্তকে ভগবান নিজের বন্ধু বলে স্বীকার করেন, তাকে সম্মান জানানোই সকলের কর্তব্য।
এই কাহিনী আমাদের শেখায় সত্যিকারের ভক্তি কখনো ধন সম্পদের ওপর নির্ভর করে না। যেখানে থাকে নিঃস্বার্থ ভালোবাসা আর অটুট বিশ্বাস, সেখানে ভগবান নিজেই ভক্তের পাশে এসে দাঁড়ান, বন্ধুর মতো, আপনজনের মতো।